বিভিন্ন সময় এমন দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বিশেষ কোনো মহল বা কোনো কোনো মহল থেকে এমন মন্তব্য করা হয় যেন যাদবপুর বিশ্ববিদ্যালয় যেন একটা নিষিদ্ধ বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক হিসাবে আপনি কি বলবেন? যাদবপুর বিষয় নিয়ে বলবার আগে আজকে যখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি 2025 সালের আজকে 17ই সেপ্টেম্বর, তখন আমাদের দেশ এবং সেই দেশের অঙ্গরাজ্য হিসাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই দুটো প্রেক্ষাপটকে মাথায় রাখতেই হবে। আমি বিশদে না গিয়ে যেটা বলতে চাই, 2011 সালে আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত, এবং 2014 সাল থেকে কেন্দ্রের সরকার, যাকে আমরা মোদী সরকার বলে আসছি, বিজেপি নেতৃত্বাধীন, এই দুটো সরকারের শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি, আমি নির্দিষ্ট করে দায়িত্ব নিয়ে বলছি। এরা চায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং বেসরকারি শিক্ষা যে ব্যবস্থাগুলো আছে তাকে উৎসাহিত করতে। তার নানান রকম চেষ্টা নানানভাবে হচ্ছে এবং অনেকটা সেটা অগ্রসরও তারা হয়েছেন, এবং তার ফলে রাজ্যের এবং কেন্দ্রের উভয়ের দৃষ্টিভঙ্গির যে প্রতিফলন সেটা আবার পশ্চিমবঙ্গের মাটিতে একটু বেশি করে পড়েছে। কেন্দ্র শুধু চায়নি, আমাদের রাজ্য যেহেতু চাইছে, তার ফলে এই অবস্থাটা তৈরি হচ্ছে। অর্থাৎ আজকে আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষা স্তরে, মাধ্যমিক শিক্ষা স্তরে, উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে, মহাবিদ্যালয় বা কলেজ স্তরে, বিশ্ববিদ্যালয় স্তরে সর্বত্র শিক্ষায় চরম নৈরাজ্য চলছে। তার গুটিগত উদাহরণের মধ্যে 26,572 জনের নিয়োগ পুরোপুরি বাতিল হয়েছে এবং সেটা নিয়ে এখনো বিতর্ক, তদন্ত ইত্যাদি চলছে। এবং যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বারে বারে ঘোষণা করছেন যে যারা চিহ্নিত দাগী শিক্ষক তাদেরকে যেভাবে হোক বাঁচাতে হবে, তার জন্য নিউমেরিক পোস্ট তৈরি করা বেআইনি ভাবে, তার জন্য তাদেরকে কোনো একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা, তারপরে সেটা যখন হাইকোর্টে বা কোর্টে গিয়ে আটকে যাচ্ছে তখন তাদের অন্য কোনো গ্রুপ সি গ্রুপ ডি চাকরি দেওয়া যায় কিনা তার প্রস্তাব নিয়ে বিবেচনা করা, এই সবটা তারই একটা অঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরে মহাবিদ্যালয় স্তরে ভর্তির যে কাজ বহু বিলম্ব হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রেজাল্ট বেরোবার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, যখন সব জায়গায় ভর্তি প্রায় শেষ, তারপরে বেরিয়েছে। অর্থাৎ এটা আমি গুটিগত তথ্য আপনাদের সামনে দিলাম, আপনাদের জানা আছে, এবং আরো প্রচুর তথ্য আছে যা দিয়ে বলা যায় যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত গভীর অন্ধকারে পৌঁছে গেছে, একটা ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। এর থেকে পশ্চিমবঙ্গ কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা একটা লক্ষ টাকার প্রশ্ন। এই পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যখন প্রসঙ্গটা আসছে, আমরা জেনেছি, আমরা সকলেই জানি যে গত কয়েকদিন আগে একটা দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে জলে ডুবে মারা গেছে। এই রহস্যজনক মৃত্যুর এখনো পুরো কিনারা হয়নি, কিন্তু ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তার মতো করে কথাবার্তা বলতে শুরু করেছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, ন্যাচারালি এই ঘটনাটার প্রেক্ষিতেই প্রশ্নটা এসছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে সারা দেশে গুটিগত শিক্ষা প্রতিষ্ঠান এখনো আছে যারা সোজা হয়ে প্রতিবাদটা করতে পারে, মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদটা করতে পারে। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম। তার সঙ্গে ক্যালকাটা মেডিকেল কলেজ আছে, যা পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি কলেজ আছে, পশ্চিমবঙ্গের বাইরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আছে, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আরো গুটিগত বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে যেখানে এখনো ছাত্রছাত্রীরা বা ওখানকার শিক্ষকেরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে, কথা বলে। অতীতেও তার প্রমাণ আছে, বর্তমান সময়কালেও তার প্রমাণ তারা রেখে চলেছে। স্বাভাবিক জায়গায় সেই কারণে আমাদের রাজ্যের যে শাসক দল এবং রাজ্য সরকার এবং কেন্দ্রের যে শাসক দল এবং তার কেন্দ্রীয় সরকার, উভয়ের ক্ষেত্রে যেহেতু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাটা তাদের লক্ষ্য এবং সবাই তাদের দাবিদার হয়ে চাটুকারি
মনোভাব নিয়ে কথা বলবে, সেটাই তাদের কাছে লক্ষ্য। এখানে যাদবপুর বা এই ধরনের গুটিকত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তাদের সবসময় একটা অন্যরকম ভূমিকা আছে, যে এর থেকে কবজা করতে হবে, এই ক্যাম্পাসগুলোকে আমাদের দখল করতে হবে। সেই দখলদারি মনোভাব থেকে প্রথম পদক্ষেপ হচ্ছে যে এদেরকে ডিফেন্ড করো, এদেরকে সমাজে ঘৃণ্য, এদের সমাজে এরা নানা রকম গাঁজা মদ এসব ওরা মদত দেয়, এরকম একটা ভাবনা, বা এখানে পড়তে গেলে এই ধরনের ঘটনার শিকার হবে, এরকম একটা অর্থাৎ মেলাইন করে তার প্রচেষ্টা থেকে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল বলছে। এবং এবারে একটা প্রশ্ন নিশ্চিতভাবে চলে আসে, শুধু রাজ্য সরকারকে দায়ী করে দিলাম, কেন্দ্র সরকারকে দায়ী করে দিলাম, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাহলে তার কি কোনো ভূমিকা নেই? এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে। কারণ এই জায়গায় এবার আমি ভিতরের কথায় আসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের কথায়। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সারা দেশের মানুষ এবং বিশ্বের মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চেনে তার এক্সেলেন্সের জন্য, উৎকর্ষতার জন্য, এবং সেই উৎকর্ষতার যে মান সারা ভারতবর্ষের নিরিখে সবসময় 1 নম্বর থেকে 10 নম্বরের মধ্যে থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। তা সত্ত্বেও রাজ্য সরকার, কেন্দ্র সরকার এই কথাগুলো বলছে। আবার বিপরীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা বা মর্মান্তিক ঘটনা ঘটেও যাচ্ছে। 2014 সালে, 24 সালেও এখন ছাত্র মৃত্যু ঘটেছিল। স্বপ্নদীপ টুডু বলে একজন প্রথম বর্ষের ছাত্র সদ্য ভর্তি হয়ে যাদবপুর ক্যাম্পাসে এসেছিল। আবার কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে। তখন স্বাভাবিকভাবে কর্তৃপক্ষ কি করছে এই প্রশ্নটা উঠে আসে। কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? সব কি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে কর্তৃপক্ষ চুপচাপ থাকতে চায়? আমি বলছি না, থাকা উচিত না। যাদবপুর যদি এক্সেল করতে পারে, উৎকর্ষতা ধরে রাখতে পারে, তাহলে কর্তৃপক্ষ কেন এই বিষয়গুলোকে আটকাতে পারছে না? নানান কারণ। এবারে এইখানে গুটিগত কথা বলি, আগে কর্তৃপক্ষের কথা বলি। কর্তৃপক্ষ ব্যাপারটা কি? কর্তৃপক্ষ ব্যাপারটা যদি আমরা বুঝি, যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আছে 2023 সালে জুন মাসের পর উপাচার্য নেই। আমাদের কর্তৃপক্ষের মধ্যে 2 জন সহ উপাচার্য আছে। 2 জন সহ উপাচার্য কি আছে? না, একজন আছে, একটা পোস্ট নেই। কর্তৃপক্ষের মধ্যে পড়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, উনি কি আছেন? না, তিনি সেই পদ খালি। যে ফিনান্স অফিসার খালি, ডেভেলপমেন্ট অফিসার খালি, চিফ লাইব্রেরিয়ান খালি। আপনার যে 4টে ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স, ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টস, এদের কি সেক্রেটারি, ডিন স্থায়ী আছে? নেই। অর্থাৎ কর্তৃপক্ষ বলতে যে আধিকারিক, যে উপাচার্য, যে রেজিস্ট্রার, যে ফিনান্স অফিসার বলা দীর্ঘদিন ধরে নেই। এবার কি অনতি বিলম্বে এগুলো পূরণ হবে এই পদগুলো? কোনো আশাও নেই। কতদিন ধরে এই পদগুলো খালি আছে? আমি উপাচার্যের ক্ষেত্রে বললাম 2023 সালের জুন মাসের পর থেকে খালি আছে। এফও ফিনান্স অফিসারও প্রায় 1 বছরের উপর খালি আছে, রেজিস্ট্রারও প্রায় 1 বছরের উপরে খালি হতে চলেছে। অর্থাৎ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, যে এই পদগুলোতে আমি লোক নিয়োগ করব না। অর্থাৎ কর্তৃপক্ষের যে কর্তৃত্বটাকে আমি ভেঙে দিতে চাই বাইরে থেকে, এবং আর্থিক নানান কারণ, নানান ভাবে আর কি। তো এই সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলতে আমরা যদি কাউকে আঙুল তুলে প্রশ্ন করতে চাই, তাহলে সেই কর্তৃপক্ষের এই হাল, এবং এই হাল হওয়ার পেছনে আবার সেই বলবো যে রাজ্য সরকারই দায়ী। অর্থাৎ রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো ঘটছে, বা রাজ্য সরকারের ইচ্ছাতে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে ভেতর থেকে বিশ্ববিদ্যালয়কে একেবারে ভঙ্গুর করে দেওয়া হোক, আবার বাইর থেকে তাদেরকে মেলাইন করা হোক, নানা রকম এইসব কথা বলে তাদেরকে সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা। আরেকটা বিষয় আমি এখানে বলবো আপাতত, সেটা হচ্ছে আজকে মদ, জুয়া, এই জিনিসগুলো সারা রাজ্য জুড়ে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে এগুলোকে প্রমোট করছে রাজ্যের সরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং তার প্রভাব বিশ্ববিদ্যালয়ের যে চারদিকের যে প্রাচীর, তার ভেতরে পড়বে না? এটা কি একটা বিচ্ছিন্ন দ্বীপ, সমাজ বিচ্ছিন্ন একটা দ্বীপে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা রয়েছে? না, এই সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ যাদব ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আসছে,
হ্যাঁ, কেউ পড়াশোনা করতে, কেউ চাকরি করতে, কেউ ইত্যাদি গবেষণা করতে, অর্থাৎ এর একটা প্রভাব আছে। অর্থাৎ রাজ্যের সরকার যদি এই সকল মদ, জুয়া বা এই ধরনের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা না করে, তার প্রভাব সমাজের যে সামগ্রিক সমাজের প্রভাব বিশ্ববিদ্যালয়ের স্তরেও পড়ছে। অর্থাৎ আজকে যুব সমাজের কাছে কোনো সামনে মডেল নেই। এই একটা চোর মুখ্যমন্ত্রী, চোর শাসক দল, প্রশাসন, সেটা তাদের কাছে। আবার এই প্রশাসনের ফলে গত 2011 সালের পরে কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, কারখানা নেই, কোথায় চাকরি হবে, অর্থাৎ একটা দিশেহারা অবস্থা। তার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহটাই তলানিতে চলে গেছে। এটা আমি কোনো গল্প উপন্যাস বলছি না, একবারে ডেটা। প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজে ছাত্র সংখ্যা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। এই সমস্ত গুলো, এর মধ্যে যে গুটিকত পড়াশোনা করছে তারা একটা হতাশার মধ্যে, দিশাহীন মনোভাবের মধ্যে পড়াশোনাটা করছে। যারা আমরা শিক্ষকতার সঙ্গে ছিলাম, এখনো যোগাযোগ আমাদের আছে, এবং শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের যা ধারণা আছে, তাতে এই কথাই বলতে চাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভিতর থেকে এবং বাইরে থেকে কবজা করার মনোভাব থেকে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল দুই সচেষ্ট। তার মধ্যে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব অংশের মানুষ, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক, কর্মচারী, আধিকারিক, তারা চেষ্টা করছে, এর মধ্যেও ভেতর থেকে চেষ্টা করছে যে কি করে যাদবপুরের ঐতিহ্যকে বজায় রাখা যায়, উৎকর্ষতাকে বজায় রাখা যায়। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ সারা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকে গভীর সংকটের মধ্যে পড়েছে। কি করে রক্ষা পাবে, সেই লড়াইয়ে তারা কিভাবে সামনের দিকে এগোবে সেই নিয়ে চিন্তা করছে। তার জায়গায় এই যে মেলাইন করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে, এটা হচ্ছে সেই বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে এই মৃত্যুটাকে ওরা রাজনীতির ময়দানে নিয়ে এসে এই কাজটা করার চেষ্টা করছে। আমি এদের এই বক্তব্যকে ধিক্কার জানাই। এদের শিক্ষার প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। সবার জন্য শিক্ষা হোক এইটা তারা চায় না, সেই জন্য তারা এই কাজগুলো বলছে। এবং আজকাল আমাদের সমস্ত মিডিয়া ঢাকঢোল পিটিয়ে সেটাকেই প্রচার করছে। কিন্তু আসল যে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে রয়েছে, শিক্ষাকে কেন্দ্র করে, শিক্ষা ব্যবস্থা কেন্দ্র করে, সেগুলো কিন্তু সামনে আসছে না। এটা মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কথাগুলো বলবার জন্য, তারা বলছেন। এটা আমাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। এই যে সার্বিক অবস্থা, এই অবস্থার মধ্যেও যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়ে থাকতে পারবে, এই রকম আশার কথা কি বলবেন? না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন যে সংকট ঘনীভূত হয়েছে, ছাত্র মৃত্যুটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক ঘটনা ঘটছে। না হলে ভালো হতো। কর্তৃপক্ষকে এর মধ্যে কি ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টা নিশ্চয়ই তারা করবেন। কিন্তু আবারও আমি বলবো যে যাদবপুরটা কোনো বিচ্ছিন্ন রাজ্য, বিচ্ছিন্ন অঞ্চল নয়। এটা আমাদের রাজ্যের মধ্যে একটি অংশ, কেন্দ্র সরকারের অধীনে একটি অংশ। এই দুই সরকার যেহেতু এটাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছে নানান ভাবে, নানান কৌশলে, তার মধ্যে এটাকে রক্ষা করতে গেলে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব অংশকে নিয়ে নয়, সমাজের বৃহত্তর অংশকে এর সঙ্গে যুক্ত করতে হবে। এবং এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়াবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে গেলে এই রাজ্যের সরকার যারা শিক্ষা বিরোধী, এই কেন্দ্রের সরকার যারা সরকারি শিক্ষা ব্যবস্থার চৌপাট করতে চায়, তাদেরকে সরাতে হবে। না সরালে যাদবপুর বাঁচবে না, রাজ্যের শিক্ষা ব্যবস্থাও বাঁচবে না, এবং কেন্দ্রের শিক্ষা ব্যবস্থাও তাই। আপনারা নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন যে ভোট চুরি নিয়েও আজকাল মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট চুরি করছে, এবং স্বাধীন মত প্রকাশের অধিকার আজকে আক্রান্ত হয়েছে। শুধু কি শিক্ষা ব্যবস্থা আক্রান্ত হয়েছে? অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক অধিকার, একটা ভোট দানের অধিকার, সেই ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে, ভোট গ্রহণ থেকে শুরু করে, ভোট গণনা পর্যন্ত ইলেকশন কমিশন ডেলিবারেটলি মাথা থেকে এই চুরিগুলো করছে, এই খবরদারি করছে। এর মধ্যে দাঁড়িয়ে একটা মানে রাস্তার লড়াই সব অংশের মানুষকে নিয়ে যদি না করা যায়, এদেরকে গদিচ্যুত না করা যায়, তাহলে যাদবপুরকে বাঁচানো যাবে না। অর্থাৎ শুধু ভিতরের
যে কয়েক অংশগুলো আছে বিশ্ববিদ্যালয় বা কলেজ বিশ্ববিদ্যালয় যে অংশগুলো আছে, তারাই লড়াইটা তাদের ভিতর থেকে তারা করছে, কিন্তু তার সঙ্গে সামগ্রিক সমাজের বাকি অংশকে যুক্ত করে বৃহত্তর লড়াই না লড়তে পারলে এই যে অবস্থাকে ফেরানো সম্ভব নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন বছরখানিক আগের ঘটনা, যে যখন আর্জি করে ঘটনাটা ঘটেছিল, প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নেই, এবং রাজ্য সরকারের পুলিশ সেখানে যুক্ত হয়ে গেছে, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সেখানে যুক্ত হয়ে গেছে, এবং কলেজ কর্তৃপক্ষ সেখানে যুক্ত হয়ে গেছে, এবং সবাই বুঝেছে যে এই প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের পেছনে কলেজ কর্তৃপক্ষ আছে, স্বাস্থ্য দপ্তর আছে, পুলিশ বিভাগ আছে, এবং সবাই মিলে এই প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নজরদারিতে যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে দিয়ে আসল তথ্য সামনে আসে সেই চেষ্টা হয়, এবং আপামর জনগণ রাত দখলের লড়াই থেকে শুরু করে নানান রকম কর্মসূচিতে মাসের পর মাস তারা অংশগ্রহণ করেছেন এবং বিচার চেয়েছেন। কিন্তু আমরা 1 বছরের বেশি অতিক্রম করে গেছে। ওই অভয়ার মা বাবাও জানে, অভয়া মঞ্চের যারা আন্দোলন করছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, বিচার চাইছেন, তারাও জানে, আর রাজ্যের মানুষও জানে যে বিচার মেলেনি। এবং কেন বিচার মেলেনি, এই ধরনের একটা নজিরবিহীন ঘটনা একটা কলেজ চত্বরে, কলেজের ভিতরে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড হলো কলকাতা মহানগরের মতো একটি জায়গায়, কেন বিচার মিলল না? কারণ হচ্ছে রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চায় না বিচারটা মেলে। কেন তারা চাইছে না? তারা তো সংবিধানের নামে শপথ গ্রহণ করেছে, এবং শপথ গ্রহণ করে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, তার মধ্যে যেমন সিবিআই আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, নানা রকম প্রতিষ্ঠান আছে, সেগুলোকে ব্যবহার করে তারা তো আসল সত্যটাকে সামনে আনবে, জনগণের সামনে সেটাকে পৌঁছে দেবে, বিচার ব্যবস্থা মধ্যে সেটাকে পৌঁছে দেবে, তার মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা তার রায় দেবে। তারা সেই কাজটা করছে কেন? এক কথায় আমি বলবো যে আমাদের দেশের সংবিধানও আজকে আক্রান্ত, আমাদের ধর্ম নিরপেক্ষতা আক্রান্ত, আমাদের দেশের গণতন্ত্র আক্রান্ত, এবং আমরা বঙ্গবাসী উভয় দ্বারা আক্রান্ত, মানে রাজ্যের সরকারের দৃষ্টিভঙ্গি এবং কেন্দ্র সরকারের যৌথ যুগপথ একসাথে এই যে হওয়ার ফলে আমরা সাঁড়াশি আক্রমণের মধ্যে রয়েছে। ঘটনাচক্রে আমাদের রাজ্যে যারা বিরোধী দল তারাই হচ্ছে কেন্দ্রের শাসক দল। ফলে এই দুটো সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবিকতা বিরোধী এই দুটো শাসক দল এবং তাদের সরকার আমাদের রাজ্যের মানুষের প্রতি চরম নির্মম অত্যাচার নামিয়ে এনেছে। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি নানান ঘটনার মধ্য দিয়ে, বলার অপেক্ষা কেন। তবে এই আবারও বলবো, এই কথা বলে যাদবপুর দিয়ে শুরু করেছিলাম, যাদবপুরই আবার ফিরে এসে বলছি যে যাদবপুরকেও যদি এই অবস্থার মধ্যে বাঁচাতে হয়, একটা সামগ্রিক লড়াই দরকার। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানুষ যারা ভেতরে রয়েছেন, বিভিন্ন অংশে কলেজ শিক্ষক, ছাত্র, গবেষক, আধিকারিক, কর্মচারী ইত্যাদি, তারা তাদের মতো করে চেষ্টা করছেন, তারা তো চেষ্টা করবেন, কিন্তু তারা সবাই মধ্যবিত্ত মানসিকতার মানুষ, তাদেরও কিছু সংসার আছে, ভয় আছে, প্রলোভনের হাতছানি আছে, এই সব মিলিয়ে তারা তবুও লড়াইটা করছে। কিন্তু এই লড়াইটা বৃহত্তর লড়াই হতে হবে, কারণ সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থা যেখানে ধ্বংস হয়ে গেছে, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল লেভেলে, সেখানে যাদবপুর একা কিন্তু লড়াই করে বেঁচে থাকতে পারবে না। সাধারণ মানুষ কি এগিয়ে আসবেন, কি মনে হয় আপনার? একদম ঠিক তাই। আপনাদের মনে থাকবে সম্ভবত 2014 সাল কি 14 সাল খুব কলরব বলে একটা আন্দোলন হয়েছিল যাদবপুরকে ঘিরে, এবং সেখানে সব অংশের মানুষ খুব কলরবে সামিল হয়েছিল। বিশাল মহামিছিল হয়েছিল কলকাতা রাজপথে, অর্থাৎ সাধারণ মানুষ এগিয়ে এসেছিল, এবং তার ফলে খুব কলরবের সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলে মুখ্যমন্ত্রীকে প্রথম যে প্রচেষ্টা হয়েছিল, হ্যাঁ, সেই প্রচেষ্টার থেকে, মানে বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্য যে প্রথম প্রচেষ্টা হয়েছিল, অভিজিৎ চক্রবর্তীকে এখানে বসিয়ে পুলিশ দিয়ে ছাত্র পিটিয়ে এই ক্যাম্পাসটাকে দখল করার, সেই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে গেছিল। এটা এই যাদবপুরে এই মাওবাড়ি মানুষ সরকারের সময়কালের ঘটনা, যার সে আন্দোলনকে সবাই খুব কলরব আন্দোলন বলে যায়। কিন্তু পরবর্তী সময় আজকে সেই জিনিসটা হচ্ছে না কেন? হচ্ছে না কেন? আজকে যে কর্পোরেট চালিত পরিচালিত যে মিডিয়াগুলো আছে, তারা তারা এই ব্যাপারটাতে যেভাবে প্রচার দেওয়া উচিত ছিল, রাজ্য সরকারের শিক্ষা বিরোধী যে মনোভাব এবং ক্যাম্পাস দখলের যে মনোভাব, তার বিরুদ্ধে যে জনগণকে বোঝানোর যে দায়িত্ব মিডিয়ার উপরে একটা পড়ে, মিডিয়া সেই কাজটা করছে না।
এবং তার বিপরীতে এই শাসক দলগুলো যে কথাগুলো বলছে সেগুলোকেই তারা হাইলাইট করছে, সেগুলোই তারা প্রোপাগান্ডা ফর্মে নিয়ে আসছে মিডিয়া। দ্বিতীয়ত হচ্ছে 2014 সালে যেভাবে আক্রমণ হানার চেষ্টা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে ক্যাম্পাসটাকে দখল করার জন্য, তারপর থেকে রাজ্য সরকার কৌশল বদলেছে যে আর এইভাবে বাইরে থেকে ভিসি নিয়োগ করে আক্রমণ করে দখল করা যাবে না, বরং ভিসি না নিয়োগ করে খালি পদ রেখে দাও, রেজিস্ট্রার না নিয়োগ করে খালি পদ রেখে দাও, ফিনান্স অফিসার না নিয়োগ করে খালি পদ রেখে দাও, অর্থাৎ ভিতর থেকে এবারে এটাকে ঘুম ধরিয়ে দাও, অর্থাৎ কর্তৃপক্ষের কর্তৃত্বটাই চলে যাবে, তাহলে দখল করাটা সহজ হবে। ফলে আগে ভিতর থেকে যে লড়াইটা আমরা রাস্তার সমাজের রাস্তার লড়াই আমরা নিয়ে যেতে পেরেছিলাম, মানে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে, সেটা অনেকটাই কিন্তু এখন সংকুচিত হচ্ছে। এই বললাম সময়ের সঙ্গে সঙ্গে ওরা কৌশল বদলে দখলটাকে অন্যভাবে নিতে চাইছে। অর্থাৎ আমি বলবো যে সার্বিক দিক থেকে সব অংশের মানুষ এগিয়ে না আসলে সমাজের এই সামাজিক প্রতিষ্ঠান বাঁচবে না। কেন্দ্র সরকার চাইছে না এই প্রতিষ্ঠানটা বাঁচুক, রাজ্য সরকার চাইছে না এই প্রতিষ্ঠানটা বাঁচুক, বিজেপি তৃণমূল চাইছে না এই প্রতিষ্ঠানটা বাঁচুক। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, আমি আবারও বলছি যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তারা ধ্বংস করতে যায়, অনেকাংশে সফল হয়ে গেছে। কেবল যাদবপুর বা কয়েকটা প্রেসিডেন্সি অনেকটাই দখল করে নিয়েছে, বাকি যাদবপুরটা বাকি আছে, সেটা দখলের জন্য তারা চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সব অংশের মানুষ যদি রাস্তায় না নামে, কিন্তু রাস্তায় নামছে না কেন? না, মিডিয়ার একটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মিডিয়ার শাসক দলের হয়ে, রাজ্য সরকারের হয়ে, কেন্দ্র সরকারের হয়ে দাবিদারি করছে। আর আমাদের সমাজে যারা সমাজের সচেতন মানুষ, বিশিষ্ট মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা তো কবেই মুখে তালা দিয়ে রেখে দিয়েছে। তারা চাটুকারিতা ছাড়া আর অন্য কিছু করতেও পারছে না, গুটিগত ব্যতিক্রমী বুদ্ধিজীবী বা বিশিষ্ট মানুষ ছাড়া। তো এইটা একটা গভীর সংকটের মধ্যে দিয়ে রাজ্য চলছে, বহুমুখী সংকট আছে। তার থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে আমি জানি না, তবে সব অংশের মানুষের স্বতঃস্ফূর্ত হাত ধরে গণ বিক্ষোভ, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয়। আরো 1 বছর 1.5 বছর যদি আমরা এইভাবে সময় অনুযায়ী দেখতে পারি, তাহলে দেখো যে আরো খারাপ অবস্থায় চলে গেছে এবং কলেজ বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ছাত্রদের পড়বার আগ্রহ, অভিভাবকদের ছেলে মেয়েদের পড়াবার আগ্রহ চলে গেছে এবং আমাদের রাজ্য থেকে সমস্ত তরুণ প্রজন্ম রাজ্য ছেড়ে বাইরে কোথাও, তাদের তো বেঁচে থাকতে হবে, যা কিছু একটা কাজ করে তাদের সব চলে যাবে। এই অলরেডি বহুজন চলে গেছে, পরিযায়ী শ্রমিক তো যাচ্ছে অন্য কারণে, কিন্তু অনেক ছাত্রছাত্রীও আমাদের রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে, এখানে থাকতে চাইছে না। এটা গভীর সংকটেরই এগুলো উপাদান আর কি, এগুলো তাদের লক্ষণীয় লক্ষণগুলো। তো এই জায়গায় আবারও বলছি যে ওই কিভাবে লড়াই হবে, কিভাবে ঘুরে দাঁড়ানো হবে, সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে, কিন্তু সব অংশের মানুষকে যুক্ত করে এই লড়াই না লড়লে একা যাদবপুরকে বাঁচানো যাবে।